আজকেও অনেক কর্মীদের লাঠি পেটা করেছে। আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতার বুকে আগুন আছে। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে হয় আমরা জানি। আমরা চাই অপরাধীর সাজা আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আরজিকর কাণ্ডে রাজ্য সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিলীপ ঘোষের। বিজেপির কার্যকর্তারা যখন অধিকারের দাবিতে রাস্তায় নেমেছে তখন আমরা কোনো কিছুই মানব না। সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা এই আন্দোলনে নেমেছি। আমাদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ভবন ঘেরাও করা। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তাল বিধাননগর। আটক করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতাকে। কিন্তু সেই ভ্যানের সামনেই অবস্থানে বসে গিয়েছিলেন বিজেপি কর্মীরা। তাদের দাবি, শুভেন্দু অধিকারীকে আটক করে কখনোই নিয়ে যেতে দেওয়া হবে না। আরজিকর কাণ্ডে একেবারে লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার থেকে শ্যামবাজারে লাগাতার ধর্ণা চালাচ্ছে। আর সেই মঞ্চ থেকেই আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। হাটকো মোড় থেকেই মিছিল শুরু হয়। বিজেপির এই মিছিলকে আটকাতে পাল্টা পুলিশের তরফে প্রস্তুতি নেওয়া হয়। স্বাস্থ্য ভবনের অন্তত 4 কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা। করুণাময়ী সহ একের পর এক বড় রাস্তা আটকে দেওয়া হয়, কিন্তু মিছিল ব্যারিকেডের সামনে পৌঁছতেই উত্তেজনা তৈরি হয়। সেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করে দেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপি নেতাকর্মীদের একটাই দাবি, আরজিকর কাণ্ডে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আরজিকর কাণ্ডে জাস্টিসের দাবি তোলা হয়, অর্থাৎ বিচারের দাবি তুলছেন বিজেপি কর্মীরা। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এই আন্দোলন জনতার আন্দোলন। বিরোধী পার্টি হিসেবে আমরা তাদের সঙ্গে আছি। তাদের আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। যারা খেলা ভালোবাসে তারা আন্দোলন করেছে। আজকেও অনেক কর্মীদের লাঠি পেটা করেছে। আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতা বুকের আগুন আছে। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে হয় আমরা জানি। আমরা চাই অপরাধীর সাজা আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা শুনে নেব বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি কি বলছেন। এই আন্দোলন জনতার আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, তারাই জানাচ্ছেন। কিন্তু বিরোধী পার্টি হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ আছি। তাদেরকে আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। আমি কি করবো? যতদিন তারা আন্দোলন করছেন, সেখানে সল্টলেকেতে ফুটবল প্রেমীরা যারা স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখার কথা, তারা আন্দোলন করেছেন, পুলিশ লাঠি চালিয়েছে। কালকে বাংলাদেশের বরিষ্ঠ নেতা আব্দুল মান্নান লাঠি খেয়েছে, তিনি রাইন থেকে অবসর নিয়েছেন। আজকেও কর্মীকে লাঠি পেটা হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে। যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন, আমি বলছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতা জেগেছে, তাদের মনে আগুন আছে, তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে। তারা তাদের সঙ্গে সাথ দিন। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি। আমরা চাই এই অপরাধী সাজা এবং তাকে যে আড়াল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ। তার নিচে কোনো দাবি করবে না। আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। মিছিলে একেবারে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করে বিজেপি কর্মীরা। আর তাতে পুলিশ মহলে একেবারে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। আমরা দেখে নেব সেই স্বাস্থ্য ভবন অভিযানের ছবি। আরজিকর কাণ্ডে একেবারে লাগাতার পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার থেকে শ্যামবাজারে লাগাতার ধর্ণা চালাচ্ছেন। আর সেই মঞ্চ থেকে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়। হাটকো মোড় থেকে এই মিছিল শুরু হয়। বিজেপির এই মিছিলকে আটকাতে পাল্টা পুলিশের তরফে প্রস্তুতিও নেওয়া হয়। স্বাস্থ্য ভবনের অন্তত 4 কিলোমিটার আগে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় এলাকা। করুণাময়ী সহ একের পর এক বড় রাস্তা আটকে দেওয়া হয়, কিন্তু মিছিল ব্যারিকেডের সামনে পৌঁছতেই উত্তেজনা শুরু হয়। সেই ব্যারিকেড ভেঙে এগোতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা।
বিজেপি নেতাকর্মীদের একটাই দাবি, আরজিকর কাণ্ডে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে আরজিকর কাণ্ডে বিচারেরও দাবি তোলা হচ্ছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, এই আন্দোলন জনতার আন্দোলন, বিরোধী পার্টি হিসেবে আমরা তাদের সঙ্গে আছি। তাদের আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। যারা খেলা ভালোবাসে তারাও আন্দোলন করেছে। আজকেও অনেক কর্মীদের লাঠিপেটা করেছে। আগুন নিয়ে খেলবেন না, বাংলার জনতার বুকে আগুন আছে। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে হয় আমরা জানি। আমরা চাই অপরাধীর সাজা আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা আরো একবার শুনে নিই বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন। এই আন্দোলন জনতার আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, তারাই চালাচ্ছেন। কিন্তু বিরোধী পার্টি হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ আছি। তাদেরকে আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। আমি কি করবো? যতদিন তারা আন্দোলন করছেন, সেখানে সল্টলেকেতে ফুটবল প্রেমীরা যারা স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখার কথা, তারা আন্দোলন করেছেন, পুলিশ লাঠি চালিয়েছে। কালকে বাংলাদেশের বরিষ্ঠ নেতা আব্দুল মান্নানকে লাঠি খেয়েছে, তিনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। আজকেও কর্মীকে লাঠি পেটা হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে। যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন, আমি বলছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতা জেগেছে, তাদের মনে আগুন আছে, তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে। তারা তাদের সঙ্গে সাথ দিন। আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি। আমরা চাই এই অপরাধী সাজা এবং তাকে যে আড়াল করছেন না মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ। তার নিচে কোনো দাবি করবে না। এগুলো এমনই কাজ সামনে নিয়ে যান, এইগুলো এমনই কাজ আপনারা সামনে নিয়ে যান, এইগুলো এমনই কাজ আপনারা সামনে নিয়ে যান। ক্ষমতা চালিয়ে ট্রেনিং করবেন না। আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। মিছিল একেবারে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগোতে শুরু করে, আর তাতে পুলিশ মহলে একেবারে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। প্রথম ব্যারিকেড ভাঙার পরই কিন্তু শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হয়, আটক করা হয়। সেই আটক করার পর শুভেন্দু অধিকারীকে যে গাড়িতে আটক করে রাখা হয়েছিল, সেই গাড়ির চারিদিকে বিজেপি কর্মীরা কিন্তু ঘিরে ধরে, ঘিরে বসে থাকেন। আমরা দেখি বিজেপি কর্মীরা সেই গাড়ির উপর উঠে তাদের পতাকাও ওড়াতে থাকেন। শুভেন্দু অধিকারীকে আটক করার পর কিন্তু মিছিল ভাঙেনি, মিছিল এগিয়ে যেতে থাকে। মিছিল তার গতিপথ নির্দিষ্ট অভিমুখে এগিয়ে যায়। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।